এই তো সকালবেলা চলে আসছি রান্নাঘরে। আজকের ছোট্ট ব্লগটা কিন্তু রান্নাঘর থেকেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি রান্নাঘর থেকে। তো সবার জন্য নাস্তা রেডি করতেছিলাম, সকালের নাস্তা নুডলস। তো প্রত্যেক দিন তো আর রুটি ভালো লাগে না, আমরা চেষ্টা করি যে একটু ভিন্নভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য। আর কিন্তু বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে, আর আজকে বৃষ্টির ভিত্তি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নেব। আপনারা দেখবেন রান্নাঘরের র্যাকগুলো কিন্তু অনেক ময়লা হয়েছে, তো সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখেন, আমি সব কিছু রেডি করে নিছি নুডলসটা, যেতে আমি মানে সবার জন্য রেডি করতে পারি, আর সবাই যাতে ঘুম থেকে উঠে খেতে পারে, এই আর কি। দেখেন, তো যাই হোক, আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে। আমি এখন একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, আর না হলে একদম দলা হয়ে যায়। আমি এরকম করেই মানে চেষ্টা করি। তো চলেন বৃষ্টিটা অনুভব করে আসি। আর এই তো দেখেছেন তো প্রচণ্ড বৃষ্টি, আর এখানে কিন্তু আমি নাস্তা করে ফেলেছি। করে সবাই নাস্তা করছি, আমি একা না। তারপরে যে রান্নাঘরের ঝুড়িটা কিন্তু আয়না বেলকনিতে রাখছি, যে এত বৃষ্টি নামতেছে তাহলে এখানে ধুয়ে ফেলবো, এজন্য রেখে গেলাম। আর বৃষ্টিটা একটু কমে গেছে, মানে কোনো ওয়েদার নাই, কিচ্ছু নাই, তার জন্য আমার ধোয়াধুয়িটা কিন্তু বন্ধ নাই। তো ভাবলাম গোসল করব, গোসলের আগ দিয়ে ধুয়ে নেব, এই চিন্তা করে এখানে রাখা। দেখেন অবস্থা, দেখেন একদম অন্ধকার হয়ে গেছে, মানে এত মানে বৃষ্টি। আর এদিক দিয়ে আম্মা কি করছে, গরুর মাংস বসায় দিচ্ছিলেন। তো আম্মাকে বললাম, আম্মা বলতেছে পাতিলার ভিতরে বসা। আমি কি, আরে না, ভাঙ্গা কড়াইটার ভিতরে বসাও, তাড়াতাড়ি হবে, লাড়তে চাড়তেও একটু ভাল লাগবে, সুবিধা হবে। তো আম্মা বললো যে আচ্ছা ঠিক আছে। তো গরুর মাংস 2 কেজি বসায় দেওয়া হয়েছে। আর বাসি হলে তো গরুর মাংস অনেক মজা, এটা আপনারা জানেন। তা আমার কাছে কিন্তু বাসি হলে অনেক মজা লাগে, এই জন্য মাকে বললাম বেশি করে বসায় দাও। দেখেন গরুর মাংস, মা কিন্তু সুন্দর করে গরুর মাংসটা করে নিচ্ছিলেন, কষায় নিচ্ছিলেন। মাত্র বসানো হয়েছে, আর যখন একদম কালা কালা হয়ে যায় তখন কিন্তু অনেক মজা লাগে। আর আমি কিন্তু এদিক দিয়ে চলে আসছি আমার ঘরটুকু গুছানোর জন্য, বেডরুমে আসছি। বাইরে কিন্তু তুফার বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু আমার কাজ কিন্তু বন্ধ নাই। আর এই আর কি, ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। দেখেন, আর আপনারা কিন্তু এই চাদরটা জানেন, আমার কাছে কিন্তু এই সাদা চাদর অনেক ভালো লাগে, এক কালার চাদর। দেখেন, আর ছোট মানুষ থাকলে, যদি বাবু থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না, অবস্থা খারাপ হয়ে যায়। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো আমি কিন্তু ঘরটা দেখেন কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু ঘর গোছানোটা একদম শেষ। আর এদিক দিয়ে চলে আসছি, এই যে মরিচ হলুদের ডিব্বাগুলো কিন্তু অনেক ময়লা পড়েছিল, তো ভাবলাম যে একটু মুইছা দিয়ে, দেখেন একটু দেখাই যাচ্ছে হয়তো বা। তো আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে এটা মুছে নিচ্ছিলাম। তারপরে ঝুড়িটা মানে রান্নাঘরে যে র্যাকটা, ওই র্যাকটা পরিষ্কার করে তারপরে রাখবো। ঘরের কাজটুকু একটু গুছিয়ে নেই। আটার ডিব্বাটাও দেখেন, এটা কিন্তু আটার ড্রাম, এই যে এই সাইডে রেখেছি। আমার কাছে মুছামুছি করতে, কাজ করতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। আমার কোনো মানে আছে না, একটা কাজ করে ক্লান্ত হয়ে যায় এটা সেটা, এই জিনিসটা নাই। আমার কথা হয়েছে যে আমার কাছে কাজ করতে অনেক ভালো লাগে। আমি কাজ করলে একটু মানে ভালো থাকতে পারি, আসলে মন মানসিকতা ভালো থাকে, আর কিছুই না। আর এদিক দিয়ে যে গরু মাংস রান্না করতেছে আম্মা, যেতে আমি এদিক দিয়ে একটু সালাদ বানায় নিচ্ছিলাম দুপুরের জন্য। এই যে দেখেন, তো এখন মাইখা নেব। আমি বলেছিলাম এই বাটির ভিতর নেওয়ার জন্য, তো যাই হোক একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছিলাম। দেখেন,
তো যাই হোক, আমি এই বাটির থেকে এই বাটিতে নিয়ে একটু লবণ দিয়ে একদম রেডি করে নিয়েছি। কালারটা খুব সুন্দর আসছে। আপনারা বাসায় ট্রাই করবেন। এই সালাদটা কিন্তু এমনিও খাওয়া যায়, অনেক মজা হয়। আর এই তো মা কিন্তু একটু পান ভেঙে নিচ্ছিলেন মাঝখান দিয়ে। মা বলতেছে আমার কিন্তু পান খেতে হবে, তো পান ধুয়ে নিচ্ছে। আর আমি এদিক দিয়ে পাপোশগুলো দরজায় দিয়ে নিচ্ছিলাম, কারণ ঘর ঝাড়ু দেওয়া হয়েছিল। পাপোশগুলো উঠিয়ে তারপর আমি ঘর ঝাড়ু দিয়েছিলাম। তো ভাবলাম যে না, পাপোশগুলো এখন জায়গায় দিয়ে দেই। যে জায়গার জিনিস ওই জায়গায় সুন্দর লাগে। আর এই তো র্যাকটা ধোয়া হয়ে গেছে। আর আমিও কিন্তু গোসল করছি, তখন কিন্তু বৃষ্টিতে ভিজেই গোসলটা করেছিলাম বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটা পরিষ্কার করে নিয়েছি। তো গোসল করা শেষ হয়েছে পরে, আর ছোটো বোনকে বললাম যে তাহলে এটা তুমি রেডি করে নাও। ও কিন্তু সুন্দর করে এটা রেডি করে নিচ্ছিলেন। ছোট ছোট জিনিসের জন্য ছোট র্যাকটাই সুন্দর, যেটা আমার রান্নাঘরে দুইটা র্যাক, দুটোটা র্যাকে কিন্তু একটু পরিষ্কার রাখতে পছন্দ করি। আর এই তো 4 কাপ আর হয়েছে যে টেরে মেরে যা যেটা আছে এটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। দেখেন অনেক সাদা হয়েছে, ফকফকা হয়েছে, ভালো লাগতেছে আমার কাছে এখন। আর এদিক দিয়ে যে একটু কই মাছ ছিল, কই মাছটা কিন্তু এখন ফ্রিজে রেখে দিচ্ছিলাম। যাই হোক, আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, প্রত্যেক দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। দেখেন, আর এখানে বসে কিন্তু হল রুমে বসে টিভি দেখা হচ্ছে। দেখেন, আর একটা হয়েছে আপনাদেরকে বলি, ওই সামনের লাইটটা নাই, লাইটটা ফিউজ হয়ে গেছে, তো ভাবতেছি লাইট আইনা লাগাবো। আর এই যে দেখেন, আজকে বাসা রান্না করা হয়েছে গাঠি, চিংড়ি মাছ দিয়ে গাঠি দিয়ে রান্না করা হয়েছে গরুর মাংস। দেখেন, আর এই তো সালাদ করে নিয়েছি। ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম। আর এটা হয়েছে যে তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করা ছিল, ওইটা আগের রান্না হয়েছিল। এই তো সব কিছু দেখিয়ে দিলাম। আর আমি বসে পড়েছি একদম মাগরিবের আজান দিবে এই সময়। তো আপনাদের সাথে এই গ্লাসে দেখা যাচ্ছে না আমি কি খাচ্ছি, আপনারা ক্যাচ করে বলবেন। যদি কেউ আমার এই ভিডিওটা ফুল দেখেন তাহলে বলতে পারবেন, বলে দিয়েন আপনাদের যদি ভালো লাগে আমি কি খাচ্ছি। ভালোই লাগতেছিল বেলকনির সামনে বসে। যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, ভালো মন্দ দুটোটাই বলতে পারবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন, অবশ্যই প্রত্যেক দিনের মতো একটা কথাই বলবো, একটা কমেন্ট করবেন আর ফুল দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।